Good morning. বাবা তুমি উল্টা করছো না কেন এমনি করছো? বাবান বলো কি কি বলো? গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল। আজকে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সুভাষচন্দ্র বোস কি জয় হিন্দ, ভারত মাতা কি জয় হিন্দ। যদি বুঝতে পেরে যাই ক্যামেরা নিচে কোনো রিঅ্যাকশন দেয় না। বাবা বলে দাও বাবাকে গুড মর্নিং বলে দাও। টুকি যা মুসারি আছে না, মুসারিটা বাতা যদি কিভাবে নিজেই দেখছো, নিজেই হাতটা দিয়ে টানছে। টুকি যা ছাড় ছাড়া ছাড়ো ছাড়া ছাড়া ছাড়া। আর এটা হলো বাবানের দিদি, ছোট দিদি সিরজা দিদি। বলো বাবানকে, বাবান খাও তাড়াতাড়ি, খেলবো তোমার সাথে। বলো হে গাইস, গুড মর্নিং গুড মর্নিং, শুভ সকাল, রাধাকৃষ্ণ বন্ধুরা। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশি কোয়েন পঞ্চুর নতুন ভিডিওতে, নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে ঘড়িতে 9:30। আমি তো সকালে উঠেছি, সকালে ভিডিওটা দেখতেই পেলে। বাচ্চার সাথে আমার সমস্ত টাইম একদম স্পেন্ড হয় আমার বেবির সাথে, মানে আমার বাবানের সাথে। তো বাবানের বয়স এখন সবে 7 মাস, অন্নপ্রাশন হয়ে গেছে, তাই এটা ওটা খাওয়াতে পারছি। সকালবেলার থেকে একটু পায়খানা হয়ে গেছে, তো তার জন্য একটু মুড়ি চল রে খাইয়ে দিয়েছি। তার মালিশ হয়ে গেছে, মালিশ হয়ে এই যে দেখো ঘুমিয়ে পড়েছে, এই যে দেখো ঘুমোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে। আমি উপরে গেছিলাম কাপড় মেলতে, কাপড় মেলে এসে আমি এখন একটু ভিডিও এডিটিং করব। কালকে যে ভিডিওটা সেটা আজকে আপলোড করব, সেটা কিছুটা এডিটিং বাকি। তো ভিডিও এডিটিং করতে করতে হঠাৎ করে দেখছি যে বাবা বাজার থেকে দেখছি বিটরুট এনেছে মায়ের জন্য। মায়ের তোর শরীরে রক্তের অভাব হয়েছে, তার জন্য দেখছি অনেকগুলো বিটরুট এনেছে। এই বিটরুটগুলো খেলে পরে কি যে ভালো সেটা বলে বোঝানো যাবে না। খুব সুন্দর, রক্ত খুব ভালো মেনটেন করে রাখে, রক্তের কালার মেনটেন করে রাখে। যাকে এখন দেখো 9:30টার সময় ঘুমিয়েছিল, এখন বাজে ঘড়িতে 10:30, মানে 1 ঘন্টা ওর এনাফ ঘুম। ও 2 ঘন্টা ঘুমিয়ে নিলে তো আমার জীবনটা উদ্ধার হয়ে যেত, কিন্তু 1 ঘন্টাই হলো সেটা এনাফ ঘুম, যার মাঝখানে আমি ভিডিও এডিটিং হয়ে গেছে, জাস্ট পাবলিশ করবো। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো। আর এখন আমি বাবুটার সাথে একটু মজা করে নিই, এখন বাবুটার সাথে খেলবো। ওপরে রৌদ্র করেছে, তোমাকে নিয়ে যাব, চলো। উপরে রৌদ্র করেছে, আজকে রৌদ্র করেছে, বাবান বেশ খুশি উপরে যাবে তাই, কারণ ওই রৌদ্র না করলে তো উপরে যেতে পারে না। তোমাদেরকে কিছু বলছি, তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো না? না আমিও বুঝতে পারছি না। তো এই দেখো আমার বাবু সোনাটা উপরে গেছিল, একটু খেলাধুলা করলো আমার দাদুর সাথে। তারপর কি হয়েছে বলো তো, আমি নিয়ে চলে আসলাম, একটু খাইয়ে দিলাম। আর এখন যাবে, এখন বাজে ঘড়িতে 12:15, রৌদ্রটা বেশ এখন করা আছে। তো যাই উপরে একটু গা হাত পা ভিজিয়ে দিয়ে। যাবে তুমি? স্নান করবা বাবা? স্নান করবা? চলো 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 তাড়াতাড়ি করে চলো, না তো লেট হয়ে যাবে। তো বাবুটার এখন গরম জল নিয়ে যাই, গরম জল নিয়ে গিয়ে একটু হালকা গা হাত পা ধুয়ে দিই, তাহলে একটু ফ্রেশ মনে হবে, আমার বাবাটা একটু সুস্থ লাগবে, একটু ভালো লাগবে, তাই তো? চলো টাটা। তো বাবু সোনার এখন স্নান ধান হয়ে গেছে, আজকে একটু অনেক দিন পরে গায়ে জল ঢালতে পেরেছে, গায়ে তেল মেখে তাকে জল ঢালা হয়েছে। আর এখন তাকে টিপ পরাবো। কালো টিপ পরাতে গেলে ও মুখের মধ্যে হাত দিলে ও কিন্তু কান্নাকাটি করতে লাগে। তো এখন বেশ ওর কান্নাকাটি চলবে, একটু কোলে নিতে হবে, তারপর সে ঠিক হয়ে যাবে।
তো চলো আমি এখন তাড়াতাড়ি করে স্নানের জন্য প্রিপারেশান নিই। এখন বাবু মশাইকে ঘুমিয়ে দিই, তারপর স্নানের জন্য প্রিপারেশান নিব। তার আগে ভাবছি যে বাবানের বিছানাটুকু করা হয়নি দোলনাতে, তো দোলনাতে বিছানাটুকু করে নিয়েছি। হ্যাঁ, যেটার জন্য ভিডিওটা করছিলাম সেটা তোমাদের তো বলাই হয়নি। সবচেয়ে আগে বলি যে বাচ্চা হওয়ার পর থেকে যে আমি এতটা রাক্ষসী হয়ে যাব সেটা আমার শ্বশুরবাড়ির লোকেরা বুঝতেও পারেনি। আমি এতটা রাক্ষসী হয়ে গেছি যে আমাকে শ্বশুরবাড়ির লোকেরা খাওয়ার পর্যন্ত দেয় না। সেটা বলা ভুল হবে, কারণ খাওয়ার দেয় না এমনটা নয়, আমার খাওয়াটাই আমার পক্ষে বিষাক্ত হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তোমাদের সাথে ব্যাক করতে করতে আমি চলে গেলাম স্নান করতে, স্নান করেও চলে এসেছি। এখন মুখের মধ্যে ক্রিম মাখছি। তো তোমাদের বলে দিই যে আর 4টা মেয়ের মতো আমার শ্বশুরবাড়ির লোকেরাও কিন্তু আমার সাথে খুব ফ্র্যাঙ্কলি, আমি যেভাবে বাবার সাথে মানে শ্বশুরমশাইয়ের সাথে শাশুড়ির সাথে ইয়ার্কি করি, ঠিক তেভাবে আমার বউয়ের সাথেও ইয়ার্কি করি। মানে আমি সবার সাথে ইয়ার্কি করতে খুব ভালোবাসি এবং সব কিছু নিয়ে চলতে খুব ভালোবাসি। তার জন্য কিন্তু সেই সব কিছু শেয়ার করার জন্য আমি তোমাদের সাথে মানে তোমাদেরকে কিছু বোঝাতে চাই, তোমাদের কিছু দেখাতে চাই, তার জন্য কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি। সবচেয়ে আগে বলি, দেখো আমার কত চুল উঠছে। বেবি হওয়ার পর থেকে আমি যে এতটা চেঞ্জ হয়ে যাব, এতটা যে আমার জীবনে চেঞ্জ আসবে আমি ভাবতেও পারিনি। সবচেয়ে বড় কথা, জীবনে তো দুঃখ লেগেই থাকবে, কিন্তু তার মাঝখানে যে আনন্দটুকু পাওয়া যায় সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা। এখন দেখো খেতে চলে এসেছি বাবুটাকে ওর বাবার কোলে দিয়ে। আলু সেদ্ধ রেখে দিয়েছে ভাতের মধ্যে গোটা গোটা। এই যে দেখো টমেটোর চাটনি, কোন কোন খায় আমার মুখে তো জল চলে এসছে। এটা হলো পেঁপে আলু, এটা হলো জিরে বাটা ঝোল, এটা মায়ের জন্য হালকা আমি নিয়ে নিবো। এটা হলো অরহরের ডাল, আর হে মেথির শাক। তোমরা কারা কারা মেথির শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও, কারণ আমার তো বহুত ভালো লাগে। তো এই ছিল আমাদের মেনু। চলো আলু সেদ্ধটা মেখে নিই, ছোট আলু সেদ্ধ আছে। কথা বলতে বলতে তোমাদের সাথে চলে আসলাম আমি দুপুরের খাওয়ার অনেকক্ষণ পরে, কিন্তু আমি বাবু মশাইকে দোলনায় ঘুমিয়ে দিয়েছি। এখন ঘুমিয়ে দেওয়ার পরে আমি উপরে কাপড় তুলে নিয়ে এসেছি। কাপড় তুলে নিয়ে এসে তোমাদের সাথে কি একটা নাটকের মতো করে যাচ্ছি, মানে যাকে বলে এতগুলো কাপড় না আমি বলছি যে রৌদ্র হলে পরেই না আমি না একটা কাপড় ছাড়ি না, সমস্তটা কাপড় উপরে রোদ্রে যেখানে সেখানে মেলে দিই, যাতে একটু হলেও গরম হয়। ঠান্ডার দিনে সব কাপড় তো সেতিয়ে যায়, তার জন্য। তো বাচ্চা হওয়ার পর থেকে কি বলো তো আমি প্রচুর রাক্ষসী হয়ে গেছি, যাকে বলে প্রত্যেকটা টাইম আমি খাওয়া 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 করতে থাকি। কিন্তু আমার খাওয়াটাই যে আমার পক্ষে এতটা বিষাক্ত হয়ে দাঁড়াবে তোমরা জীবনে ভাবতে পারবে না। আমি যেটাই খাই না কেন বাবু মশাইয়ের পায়খানা হয়ে যায়। বাবু মশাই একটু কুতলে পরে আমাকে আমার বর আমার শাশুড়ি মা সবাই একটা মানে সবাই বলে না যে বাচ্চার ভালোর জন্য মা যা কিছু করতে পারে, তো ঠিক তেমনটাই। কিন্তু আমার এখন 6 মাস হয়ে গেছে, অথচ বাচ্চার জন্য আমাকে এখনো পর্যন্ত সে জিরা বাটা ঝোল আর একটু আলু সেদ্ধ একটু ডাল এইসব নিয়েই চলতে হচ্ছে। তো উপরে চলে আসলাম, একটু তোমাদেরকে রৌদ্রটা দেখাচ্ছে। আজকে বেশ দেখো রৌদ্র তোমাদের হয়ে উঠেছে। আমরা ঘুম থেকে উঠে গেছি। বলো বাবা, ও বাবা বলো। বাপরে বাপরে, বাচ্চাটা বাইরে যাওয়ার জন্য তরপর 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 করে যাচ্ছে। তো এখন বাবুটা ঘুম থেকে উঠলো, ছাতা পায়খানাও করে দিয়েছিল, তা পায়খানা পরিষ্কার করলাম। এখন আরেকটা সোয়েটার পরিয়ে দিব। আর আমি আর সুবর্ণ মিলে কোথায় যাব বলো? আমি আর বাবান মিলে কোথায় যাব বলো? বাইরে ঘুরতে, বাবার কাছে। বাবার কাছে গিয়ে একটু খেলা করবে বাবা, তারপরে আমার কোলে যাবে। কেমন? চলো টাটা। সবাই ভালো আছো তো? আমি কিন্তু বিকালবেলার ঘুম দিয়ে দিয়েছি, তোমরা ঘুম দিলে? চলো একটু পরে কথা বলছি। আমার বাবানটা একটু ঘুরবে, তার জন্য তরবর 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 পড়ে যাচ্ছে। ওই যে বললাম না যে যতই কিছু করুক না কেন মা বাচ্চাকে নিয়েই করতে হবে। তো এখন দেখো সন্ধ্যাবেলার দিকে আমি চলে এসেছি চা খেতে। আমি বললাম না যে আমি দিনে দিনে রাক্ষসী টাইপের হয়ে যাচ্ছি, ঠিক এমনটাই। শুধু স্বভাবে না, ও বলে না পেটে সব কিছু, মানে আমি দেখতেও যা রাক্ষসী টাইপের হয়ে গেছি, আর খাওয়ার দিক থেকেও আমি রাক্ষসী টাইপেরই আমার হয়ে গেছি। মানে আমার এত টাইম, সন্ধ্যাবেলা 6টা বাজলে যেভাবে আমার খিদে পাই, রাত্রিবেলা 8টা বাজলেও ঠিক তেমনটাই এতটা জোরেই খিদে পেয়ে যায়। তো সন্ধ্যাবেলা 6টার সময় আমি দেখো চা খেতে চলে এসেছি, সঙ্গে বর আর শাশুড়ি মাকে দিব। তো তার জন্য চা করে নিচ্ছি। এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি, যে জল গরম, ঠান্ডার দিনে তো জল গরম না খেলে বাবা, ঠান্ডা জল খেলে যে পরিমাণে ঠান্ডা লাগে আর বলে বোঝানো যায় না। তো জল গরম করে আমার বরকেও একটু দিয়ে দিলাম, আর আমার বোতলেও একটু ভরে নেব। তো চলো আমার বরকে চা আর জল দিয়ে আসি। তারপর দেখছি যে আমার দিদির 2টো মেয়ে চলে এসেছে। তো দিদির 2টো মেয়েকে
চা আর বিস্কিট খাইয়ে দিচ্ছি। মনকে বললাম যে তুই বিস্কিট নিয়ে আয়। সে মেরি বিস্কিট খেতে খুব একটা পছন্দ করে না, তার জন্য কিন্তু সে একটা বিস্কিট নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি সেই বিস্কিটটা। তো বললাম না যে আমি খাওয়ার জন্য এত তাড়া মানে তরবর তরবর করি যে বাবুটাকে দিয়ে আসলাম তার আর আম্মার কাছে, আর আমি তাড়াহুড়ো করে মানে সব করে নিচ্ছি, আর যাতে আমি মানে একটু হলেও আমার পেটটা ভর্তি থাকে। কারণ কি হয় বলো তো, আমি যদি না খাই না তো কিছুক্ষণের মধ্যেই আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়, আমি ঠিক মতো সোজা হয়ে স্ট্রেট হয়ে হাঁটতে পারবো না। এমনকি মানে এটা শুধুমাত্র হয়েছে সিজারের পর থেকেই, স্ট্রেট হয়ে হাঁটতে পারবো না, আর কোমরে ব্যথা শুরু হয়ে যায়, পিঠে ব্যথা শুরু হয়ে যায়, মানে আমি সব অচল হয়ে যাই যাকে বলে। তো তাড়াতাড়ি করে যে দেখো ড্রিম লাইট বিস্কিট নিয়েছে, এই বিস্কিটটা আর কয়েকটা বিস্কিটের মধ্যে আমার কিন্তু প্রিয়। তো দেখো ড্রিম লাইট বিস্কিটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা মাত্র 5 টাকায় 8টা বিস্কিট থাকছে এর মধ্যে। তো আমার খুবই ভালো লাগে, আগে এটা বিস্কিট আমি খুবই খেতাম, যখন বাবু হওয়ার পর থেকে আমার মেরি বিস্কিট ছাড়া আর কপালে কিছুই জোটে না, যেটাই খাই না কেন বাবুর কিন্তু পেটে পায়খানা হয়ে যায়। তো সে পায়খানা করতে লাগে, তার জন্য কিন্তু কিছু খাওয়া আমার বারণ হয়ে গেছে। গত 6 মাস ধরে আমি কিন্তু বাইরের খাওয়া কিছু খাইনি, তার জন্য কিন্তু আমার মনটা খুব বড়ই লপলপ করে যে কিছু খেতাম, কিছু একটা ক্রাঞ্চি, কিছু একটা টেস্টি জিনিস খেতাম, তার জন্য কিন্তু আমি সবসময় আতুর হয়ে থাকি। আজকে ভোজবাড়ি, অথচ আমি বাইরে গিয়ে কিছু খেতে পাচ্ছি না। তা কেন জানো? শুধু একটাই কারণ, যে মা হওয়ার আনন্দটুকু নেওয়ার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। এটা কি সম্ভব বলো? হ্যাঁ, এটা সম্ভব। একমাত্র সেই আনন্দ যে বাচ্চাকে দেখে একটা মাই পারে সব কিছু ভুলে যেতে, সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে নিজের জীবনটাকে বাঁচতে। এখন দিদিদের সাথে খেলা করছে। হুররে হুররে হুররে, আমার কোলে থেকেই সে খেলছে। এমন বদমাশ বদমাশ বদমাশ। খেলা করো, যাও মন্দির দিদিদের সাথে আসি, যা দিদির সাথে খেলা করো বাবা। হ্যাঁ বলো বাবাই। হাই ফ্রেন্ডস, আমি আপনাদের নতুন সঙ্গ, আমার সঙ্গে কিন্তু খুব খেলা করবে, ঠিক আছে বাবাই? হ্যাঁ বলো, আমি তোমাদের ভিডিও, আমি মায়ের ভিডিওতে সব সময় থাকবো আর সব দিন থাকবো। আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আর আর আশীর্বাদ করো যাতে আমি ভালো করে বড় হতে পারি, তাই না বাবা? ও বাবা, তোমার কি ঠান্ডা লেগেছে? ফ্ল্যাশ লাইটটা মুখে পড়ছে, তার জন্য টাটা। এখন রাখছি, পরে আবার কথা বলছি। তোমরা কিন্তু দেখতে থাকো। বলে দাও বাবা। হ্যাঁ, এই তো বলে দিল। তোমরা যদি ভাবছো আমি মিথ্যা কথা বলছি, তা নয়। দেখো আমি দুপুরবেলা যেভাবে আলু সেদ্ধ, ডাল আর একটু শাক, একটু তরকারি নিয়ে খেয়েছিলাম, ঠিক তেমনি রাত্রেবেলাও কিন্তু আমি সেম একটু আলু সেদ্ধ নিয়েছি, একটু ডাল নিয়েছি আর গরম গরম ভাত। কারণ আমার 8টা বাজলেই আমার এত জোরে খিদে পেয়ে যায়, আমি বললাম না যাইবার, আমি এতটা খিদে পাচ্ছে আমি জীবনে ভাবতে পারিনি যে এতটা আমি খাবো, এতটা খাই করবো জীবনে। তো তোমরা কি আমাকে কমেন্টে লিখতে পারো, মানে কমেন্টে আমাকে বলো তো যে সত্যি কি এত খিদে পাই, মানে এতটা আমি তো জীবনে ভাবতে পারিনি যে এতটা খিদে আমার মানে পাবে, মানে রাক্ষসীও হয়তো আমার কাছে অধম হয়ে যাবে। আমার শ্বশুরবাড়ির লোক আমাকে হয়তো একবার এমনটা না বলে যে সবসময় তুমি খাই করো আমি এমনটা হই, কিন্তু না, আমার শ্বশুরবাড়ির লোক এত সুন্দর, এত সুন্দরভাবে আমার সাথে মেলামেশা করে, কিন্তু যে আমি 8টাই খাই, যেটাই খাই না কেন আমাকে কেউ কোনো বাধা দিবে না। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 8:30, আর তোমরা দেখতেই পেলে আমি এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। সত্যিকারই বলতে গেলে গাইস, বাচ্চা হলে যে এত খিদে পাবে আমি জীবনে ভাবতে পারছিলাম না। এত খিদে পাই আমার, এত খিদে পাই, মানে দিনে যেখানে 4বার খাওয়ার কথা, মানে আমি হিসাবে সকালে চা, তারপরে মুড়ি, তারপরে ভাত, তারপরে সন্ধ্যাবেলা চা, রাত্রেবেলা ভাত বা রুটি। এত কিছু খাওয়ার পরেও আমার তার চেয়েও বেশি খিদে পাচ্ছে। আমি খালি এখন শুধু খাই করতে থাকি। যাকে বাদ দাও, আমারটা স্কিপ করো। এখন দেখো বাবু মশাই এখন ঘুমোবেন। টুপিটা ঠিক করো বাবা, টুপিটা ঠিক করো। হ্যাঁ, বাবা এখন ঘুমোবে, তার জন্য একটু ঘুমানোর প্রিপারেশন চলছে। ওকে একবার ঘুমানোর প্রিপারেশন করেও ছিলাম, কিন্তু উনি আবার উঠে গেছেন। তো চলো বাবানকে ঘুমিয়ে দিই না বাবা, ঘুমিয়ে দিই না বাবা। চলো, বাবান এখন ঘুমিয়ে যাবে। আর চলো টাটা। তোমরা সবাই ভিডিওটা কেমন লাগলো মাকে কমেন্টে জানিয়ে দিবে। হ্যাঁ টাটা গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য। আসছে কালকে নতুন ভিডিও। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। লাভ ইউ।